তারপরে তিনিও দিয়েছেন, তিনিও গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা তো অনেকেই দেখি সুযোগ পেয়েছিল। আচ্ছা, তারপর এটা কোথাকার? এটা চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর সপ্তম ব্যাচ, সপ্তম ব্যাচে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপরে আপনার এটা অনেক ভালো। অনেকগুলো প্রশ্ন আপনার সেশন থেকে থেকে আসছে। আজ লিখিত পরীক্ষা ছিল আর আমি লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি। কাল ব্যবহারের জন্য কিছু বলবেন বা দিতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার মেসেজটা পড়ে ভালো লাগলো। তারপর হচ্ছে লিখিততে উত্তীর্ণ হয়েছি ভাইয়া চট্টগ্রামে। তারপর হচ্ছে ভাইয়া আমি রিটেনে সিলেক্টেড হয়েছি। আচ্ছা, তারপর ভাইবা কল পাইছি ময়মনসিংহ ব্রাঞ্চে, রিটেন এক্সাম দিয়েছিলাম, সিলেক্ট হয়েছি আলহামদুলিল্লাহ। কালকে ভাইবা, দোয়া করেন। থ্যাংকস ভাইয়া ফর দ্য ফুল টাইম সাপোর্ট। আপনার মডেল টেস্টগুলো বেশি কাজে এসেছিল। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার স্ক্রিনে এখন সপ্তম ব্যাচের প্রশ্ন দেখতে পাচ্ছেন, এসেটের প্রশ্ন সমাধান এটা। সো আজকের ভিডিওতে আমি সপ্তম ব্যাচের প্রশ্ন সমাধান সংক্ষিপ্ত আলোচনা করব। আর পাশাপাশি আমার সপ্তম ব্যাচে যারা আমার সুপার সাজেশনটা নিয়েছে বা স্ক্রিনে দেখতে পাচ্ছে, সুপার সাজেশন পরে যারা এখানে সুযোগ পেয়েছে তাদের কিছু রিভিউ আপনাদের দেখাবো। তো প্রথমে আমি রিভিউটা দেখাচ্ছি, পরে সংক্ষিপ্ত আলোচনা করবো সপ্তম ব্যাচের প্রশ্নগুলো নিয়ে। সো ডিয়ার লাভিং ভিউয়ার্স, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে যেতেন তারা ফলো করে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমার স্ক্রিনে এখন রিভিউর কিছু স্ক্রিনশট দেখতে পাবেন। আসলে অনেকগুলো স্ক্রিনশট ছিল, সময়ের জন্য সবগুলো আনতে পারিনি। কিছু এনেছি, সেগুলো আপনাদের দেখাবো, চেষ্টা করব। আর আমি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সবার প্রোফাইলটা আমি কিন্তু ব্লার করে রেখেছি বা নাম্বারটা ব্লার করে রেখেছি, যাতে কারো কোনো সিকিউরিটি সমস্যা না হয়। সো একজন ভাইয়া ছিল, তিনি আমার সাজেশন নিয়েছিল, তিনি এক্সামও দিত রেগুলার। দিয়েছে যে এক্সামে 9-এ 30 পেয়েছে, জাস্ট এমসিকিউ 32টা দিয়েছিল। যাই হোক, তিনি লিখেছিল যে চান্স পাই আর না পাই, বাট একটা কথা বলতে হয় যে আপনি অনেক হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ। আচ্ছা, তারপরে দেখি এখানে হচ্ছে যে পাইছি, তিনি ভাইবার জন্য সুযোগ পেয়েছেন। আচ্ছা, তারপরে আলহামদুলিল্লাহ ভাইয়া শিখেছি। এখন ভাই কালকের জন্য দোয়া করিলেন। আর কিভাবে কি করব একটু সাজেশন দিয়ে। আচ্ছা, ঠিক আছে, সাজেশন দিয়েছিলাম। তারপরে থ্যাংক ইউ ভাইবার জন্য কল আসছে, তিনিও সাজেশন নিয়েছিলেন। থ্যাংকস ভাই, রিটেনে টিকেছি, ওকে। আসলে আমি বেশি কিছু পড়ছি না, আপনাদের বোঝানোর স্বার্থে আমি শর্ট কিছু জাস্ট মেন পয়েন্টটা আপনাদের দেখাচ্ছি। সো আরেকজন ভাইয়া ছিল, আপনার সাজেশন অনেক থেকে কমন এসেছে। আচ্ছা, তারপরে তিনি যে সাজেশন সুযোগ পেয়েছেন তার স্ক্রিনশট দিয়েছেন, তিনি মেবি ঝালকাঠির। আলহামদুলিল্লাহ ভাই, আমি সিলেক্ট হয়েছি, আপনার সাজেশন অনেক উপকারে এসেছে। আচ্ছা, ঠিক আছে, পরে যাই। আলহামদুলিল্লাহ yes। পাশাপাশি অনেকে আমার কিন্তু ফেসবুক কমেন্ট বক্সে চেক করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে, তারপরে আমি পাস। তিনি তিনি দিনাজপুরে চার্ট দিয়েছে আর কি, তিনি যে সিলেক্টেড হয়েছে তার লিস্টটা দিয়েছিল। আচ্ছা, তারপরে আপনার সাজেশন পরে রিটেনে চান্স পেয়েছি, ধন্যবাদ। তারপরে দিয়েছে আপনার দেওয়া প্রিভিয়াস কোয়েশ্চেন পিডিএফ থেকে অনেক উপকৃত হলাম, কিছুটা কমন পেলাম এবং ভাইবার জন্য ডাক পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ পিডিএফ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ভাই ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আপনার সাজেশন ও পিডিএফ কাজে আসছে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আমি মৌখিক পরীক্ষা লাগিয়ে সিলেক্ট হয়েছি। আচ্ছা, সাজেশন। তারপরে দেখি আলহামদুলিল্লাহ ভাইয়া রিটার্নে সিলেক্ট হয়েছি, আগামীকাল ভাইবা। তারপর SMS আসছে। এখানে আমি কিন্তু রিটার্নের স্ক্রিনশটগুলো দেখাচ্ছি, এখানে ভাইবার স্ক্রিনশটগুলো নাই। সো এখানে বাট আমি সবাই দেখি যে ভাইবার জন্য সাপোর্ট করেছে, সেইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে। আচ্ছা, তারপর এখানে দেখি আমাকে পরীক্ষার জন্য কোনগুলি পড়বো। তিনি আরেকটা দিয়েছে এখানে যে মডেল টেস্ট থেকে 90% কম আসছে। ও নাইস। তারপরে এখানে একটা মেসেজ এসেছিল, এটা কোথাকার? এটা গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা থেকে সুযোগ পেয়েছিল এই যে যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং কোর্সে সপ্তম ব্যাচের বাছাই পরীক্ষার জন্য নির্বাচিত আছে।
তারিখ টাইম দেওয়া আছে। আচ্ছা, তারপরে যাই। ভাইয়া মুখে পরীক্ষার জন্য সাজেশন দেন। আচ্ছা, লিখিত পরীক্ষা পাস করেছে। আমি কিন্তু এই যে সাজেশন চেয়েছি, কিন্তু আমি কিন্তু সাজেশন দিয়েছি। আচ্ছা, তারপরে এটা কোথায়? এটা হচ্ছে কুমিল্লা জেলা, সরি কুমিল্লা বিভাগ। আচ্ছা আচ্ছা, আপনি যখন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং কোর্সে সপ্তম ব্যাচের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর আচ্ছা, আমি লিখিততে উত্তীর্ণ হয়েছি। এখন ভাইভাতে কি কি করতে হবে একটু জানালে খুব খুশি হতাম। আচ্ছা, অবশ্যই খুশি হবেন, দিয়েছিলাম। তারপরে তিনিও দিয়েছেন, তিনিও গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা তো অনেকেই দেখি সুযোগ পেয়েছিল। আচ্ছা, তারপর এটা কোথাকার? এটা চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর সপ্তম ব্যাচ, সপ্তম ব্যাচে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপরে আপনার এটা অনেক ভালো। অনেকগুলো প্রশ্ন আপনার সেশন থেকে থেকে আসছে। আজ লিখিত পরীক্ষা ছিল, আর আমি লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি। কাল ব্যবহারের জন্য কিছু বলবেন বা দিতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার মেসেজটা পড়ে ভালো লাগলো। তারপর হচ্ছে লিখিততে উত্তীর্ণ হয়েছি ভাইয়া চট্টগ্রামে। তারপর হচ্ছে ভাইয়া আমি রিটেনে সিলেক্টেড হয়েছি। আচ্ছা, তারপর ভাইবা কল পাইছি ময়মনসিংহ ব্রাঞ্চে, রিটেন এক্সাম দিয়েছিলাম, সিলেক্ট হয়েছি আলহামদুলিল্লাহ। কালকে ভাইবা, দোয়া করেন। থ্যাংকস ভাইয়া ফর দ্য ফুল টাইম সাপোর্ট। আপনার মডেল টেস্টগুলো বেশি কাজে এসেছিল। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুধু আপনার সাজেশনটা পরে লিখিত এক্সামে পাস করেছি। নাইস। তারপর ভাইবার জন্য সিলেক্ট হয়েছি, এখন প্রিপারেশন নেব। প্রিপারেশন নেওয়ার জন্য ভিডিও দিয়েছিলাম। আপনার সাজেশনটা অনেক ভালো। আজ এক্সামে অনেকগুলি কমন পেয়েছি আর এক্সামে পাসও করেছি। ওয়াও, গুড নিউজ। অনেক ভালো সাজেশন ছিল, ধন্যবাদ ভাইয়া। আমি রিটেনে পাস করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে ভাইয়া দোয়া করেন ভাইবার জন্য মেসেজ এসেছে। আচ্ছা, তারপরে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনার পিডিএফ সাজেশন পরে আমি সিলেক্ট হয়েছি। কালকে ভাইবা এক্সাম, দোয়া করেন ভাইয়া, অবশ্যই দোয়া ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার পিডিএফ সাজেশন পরে সিলেকশন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া। তো হচ্ছে ভাইবা খুবই ভালো হয়েছে। সেম জিনিস কমন পড়ছে, খালি প্যারাগ্রাফ একটু ডিফারেন্স ছিল। ওয়াও। আচ্ছা, তারপরে ভাইয়া থ্যাংকস ফর দ্য হেল্প, রিটেন এক্সামে 22তম হয়েছে। ওয়াও, ভালো। তারপর যে এক্সাম আজকে আমি জিজ্ঞেস করেছিলাম মনে হয়, যারা ছিল, যারা আমার কাছ থেকে সুপার সাজেশন নিয়েছিল, পার্সোনালি আমি মেসেজ করে জিজ্ঞেস করেছিলাম কার কি রেজাল্ট হয়েছে। সো তিনি আজকে পরীক্ষা দিয়েছিল ভাইবার জন্য। আচ্ছা, তারপর ফিনিশ এই কয়টাই আমি এনেছিলাম আপনাদের দেখানোর জন্য ভিডিওটা। বন্ধুরা, আমরা আবার প্রশ্নে চলে আসলাম। আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, কারণ আপনারা ভিডিও বড় করলে পুরোটা দেখেন না, তাই এটাই শর্টভাবে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বা সংক্ষিপ্ত আলোচনা করছি যে সেম প্যাটার্নের প্রশ্নটাও ছিল। 40 মার্কের সময় ছিল, আর 40 ফুল মার্কও ছিল 40 মিনিট, যেটা আমি আমার এক্সামের ক্ষেত্রে রেখেছিলাম। আর পাশাপাশি প্রশ্নের প্যাটার্নই সেমই ছিল, সেম কোয়েশ্চেনই মোটামুটি এসেছে, তেমন কোনো কঠিন প্রশ্ন হয় নাই। প্যারাগ্রাফ এসেছিল। সো বন্ধুরা, আমার স্ক্রিনে এখন প্যারাগ্রাফ পার্টটা দেখতে পাচ্ছেন, যেটা ছিল 8 মার্কের। 4 মার্ক করে দুইটা প্যারাগ্রাফ এসেছিল। প্রথম প্যারাগ্রাফটা ছিল যে হোয়াট ইজ দ্য প্ল্যাটফর্মাইজেশন ইনইকুয়ালিটি ইন ডিজিটাল লেবার। আর দ্বিতীয়টা ছিল যে হাউ ডু ফ্রিল্যান্সার্স মার্কেট দেমসেলভস। সো এই দুইটা সহজ প্যারাগ্রাফ ছিল, যেটার আনসার আমি নিচে লিখে দিয়েছি। আর পাশাপাশি কিছু এমসিকিউ পার্টটাও কিন্তু সহজ ছিল। ধরেন, যেমন লাস্ট প্রশ্নটাই আপনাদের করে শোনাই যে হোয়াট ইজ দ্য কমন ওয়ে ফ্রিল্যান্সার্স গেট পেইড। ঠিক আছে, টাকা কিভাবে পেয়ে থাকে। সো অপশন এটা দেখেন, হচ্ছে ট্রেনিং গুডস, ক্যাশ অন ডেলিভারি। সি হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে, আর চা হচ্ছে পোস্টাল মানি অর্ডার অনলি। সো যারা ফ্রিল্যান্সার শব্দটার সাথে পরিচিত, তারা মানে এটা একদম কমন কোয়েশ্চেন যে কি হবে। আমরা তো জানি যে ফ্রিল্যান্সাররা কিভাবে টাকা পায়, হচ্ছে পেপাল, পেনিয়ার, এইসব অনলাইন গেটওয়ের মাধ্যমে কিন্তু তারা পেমেন্টটা রিসিভ করে বা টাকাটা তাদের হাতে আসে, তারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে থাকে। সো সেই হিসেবে এটা সহজ উত্তর দেখলেই পারা যায় যে অনলাইন পেমেন্ট গেটওয়ে। সেমভাবে দেখেন, যদি এরা উপরটা দেখি যে হোয়াট শুড এ ফ্রিল্যান্সার ডু ওয়েন রিসিভিং এ নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্ট
যখন রিসিভ করে তখন কি করে যে ক্ল্যারিফাই দ্য রিকোয়ারমেন্টস বিফোর স্টার্টিং। তো একজন ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি কোনো কিছু একটা প্রজেক্ট নেবেন তখন আপনাকে কিন্তু তার তিনি কি চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে, তার রিকোয়ারমেন্টগুলো জানতে হবে। সো এটা ফার্স্ট একটা, এটা ম্যান্ডেটরি জিনিস, ঠিক আছে? তো সেই হিসাবে প্রথমটা কিন্তু আনসার হয়। তারপরে দেখেন বি নম্বরটা আপনাদের বোঝানোর স্বার্থে আমি পড়ে যাচ্ছি যে ইগনোর দ্য ক্লায়েন্ট, এটা তো কোনোভাবেই পসিবল না। দেন সি হচ্ছে স্টার্ট ইমিডিয়েটলি উইথাউট আস্কিং কোয়েশ্চেন। তো আপনি যদি তাদেরকে কোয়েশ্চেন না করেন, যেমন আপনাকে আমি একটা কাজ দিলাম, অবশ্যই আমার কাজের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, এটা ওইভাবে করো, এটা এইভাবে করো, এভাবে করবে না, এটা ওইভাবে হবে। সো আমাকে অবশ্যই কিন্তু শুরু করার আগে তার কাছ থেকে ভালোভাবে পুরো কাজটা বুঝে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর ডি নাম্বার অপশনটা হচ্ছে আস্ক ফর পেমেন্ট ফার্স্ট অনলি, এটা তো সম্ভব না। সো সবগুলো অপশন পড়ার পরে প্রশ্নের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে যে এ নাম্বারটা, যে ক্লারিফাই দ্য রিকোয়ারমেন্টস বিফোর স্টার্টিং। সো মোটামুটি এইরকম সবগুলোই কোয়েশ্চেন ছিল। সো আমি আর ভিডিওটা বড় করছি না। আহ, যারা এই পিডিএফটা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করবেন। সপ্তম ব্যাচের পিডিএফটা আমি ফ্রিতে দিয়ে দিব, শুধু আমার ফেসবুক পেজ ফলো করে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। আর যারা ওই ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব স্ক্রিনশটটা তুলে দিয়ে দিবেন। সো এই দুইটা স্ক্রিনশট দিয়ে দিলে আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো আর পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর সাজেশন, অষ্টম পেজের সলিউশনটা আমি তৈরি করছি, আশা করি কালকের মধ্যে পাবলিশ করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।